আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে এসেছি আজকের ফাইনাল ম্যাচ, যশোর হকি 5 এর ফাইনাল ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে। এখন প্লেয়াররা ওয়ার্ম আপ করতেছে, আর একটু পরেই ম্যাচটি শুরু হবে। তো আমরা দেখতে পাচ্ছি যশোর থান্ডার্সের প্লেয়াররা ওয়ার্ম আপ করছে। যশোরের থান্ডার্সের ক্যাপ্টেন রাজিবুল ইসলাম এবং কোচ মোহাম্মদ রাহাত আনোয়ার ভাই, যশোর থান্ডার্সের কোচ। অন্য সাইডে আছে আরেকটা টিম। আমরা দেখতে পাচ্ছি তারাও ওয়ার্ম আপ করতেছে। যশোর লাইটিংস এর প্লেয়াররা ওয়ার্ম আপ করতেছে। যশোর লাইটিংস এর ক্যাপ্টেন মোহাম্মদ আসিফ, খুবই ভালো প্লেয়ার যশোরের। অপর প্রান্তে আমরা দর্শক দেখতে পাচ্ছি এবং যশোরের যত স্বনামধন্য কর্মকর্তারা আছেন যশোর হকির সাথে জড়িত, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা শফিকুজ্জামান চাচাকে দেখতে পাচ্ছি, যশোর হকির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এখানে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ট্রফি, মেডেল, ক্রেস্ট সব অপেক্ষা করতেছে প্লেয়ারদের জন্য। যশোরের স্বনামধন্য হকি প্লেয়ার মোহাম্মদ আশিকুজ্জামান ভাই, ন্যাশনাল টিমের হকি প্লেয়ার। মূলত এই টুর্নামেন্টের আয়োজক মোহাম্মদ আশিকুজ্জামান। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন এবং সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাদেরকে ইনশিওর করবেন। চমৎকার একটি মাঠ। যশোর থান্ডার্সের প্লেয়াররা লাইন আপ করে আছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই মাঠে প্রবেশ করবে এবং যশোর লাইটিংসের প্লেয়াররা এখানে রেডি হচ্ছে। আমাদের আরেকজন বড় ভাই রাজু ভাইকে দেখতে পাচ্ছি আমরা। রাজু ভাই যশোরের ডিস্ট্রিক্ট টিমের সিনিয়র প্লেয়ার, অনেকদিন যাবৎ হকি খেলে আসছেন, তিনিও মাঠে আসছেন। এবং যশোর লাইটিংস এর কোচকে আমরা দেখতে পাচ্ছি এহসানুল হক হিমেল ভাই, দেখতে পাচ্ছি। যদি এখানে এখন অপেক্ষমান আমাদের দুজন আম্পায়ার, মাহমুদ জীবন বস এবং হাসান রনি ভাই, ওনারা দুজন আজকে ম্যাচটি পরিচালনা করবেন। তো কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন এবং সাউন্ডটি পাচ্ছেন কিনা আপনারা একটু জানাবেন। আমাদের সাথেই থাকুন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ম্যাচটি শুরু হবে। আজকের ফাইনাল ম্যাচ যশোর হকি 5 টুর্নামেন্ট। আমাদের নিয়ামত ভাই আসছে মাঠে এবং এখানে দুজন অফিসিয়াল আছেন, লাবু ভাই এবং তৌফিক ভাই। ওনারা আজকে ম্যাচ অফিসিয়াল হিসেবে ম্যাচটি পরিচালনা করবেন। দর্শক, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের লাইভ ম্যাচটি পরিচালনা করব। খেলাটি শুরু হলে আমরা আপনাদের সরাসরি খেলা দেখাতে সক্ষম হব। আমাদের সালেক চাচাকে দেখতে পাচ্ছি, সালেক চাচাও মাঠে আসছেন। যশোরের সব স্বনামধন্য হকি
কর্মকর্তা এবং হকি খেলোয়াড়গণ এখানে আছেন। দর্শকদের সাব্বির রিয়াদ দর্শকদের দেখতে চাই। দর্শক, হ্যাঁ, সাব্বির রিয়াদ অবশ্যই দর্শকদের দেখতে পাবা। এখানে অনেক দর্শক আছে, এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে যদিও। এই যে কিছু দর্শক এখানে বসে আছে। সাব্বির রিয়াদ, সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে ভাইয়া। আমরা দর্শক সারি দেখতে পাচ্ছি এবং আরো কিছু দর্শক আমার বাম প্রান্তে বসে আছে, যেখানে আমাদের যশোরের স্বনামধন্য অ্যাথলেটিক কোচ। এর মধ্যেই মাঠে প্রবেশ করেছে আমাদের দুইটা দল। আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে মাঠে প্রবেশ করেছে যশোর লাইটিংস এর প্লেয়ার, যশোর থান্ডার্স এর প্লেয়ার এরই মধ্যে মাঠে প্রবেশ করেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের চূড়ান্ত খেলার বাঁশি বাজবে। তারা হচ্ছে যশোর থান্ডার্স এবং যশোর হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। সাব্বির রিয়াদ, ও ধন্যবাদ ভাই তোমাকে। আমাদের ডান পাশে রয়েছে যশোর লাইটিংস এবং বাম পাশে রয়েছে যশোর লাইটার্স। এখনই শুরু হতে যাচ্ছে যশোর হকি 2025-এর ফাইনাল খেলা। আজকের এই খেলায় আজকের রেফারির দায়িত্ব পালন করছেন যশোরের দুই বিখ্যাত হকি খেলোয়াড় মাহমুদ জীবন এবং হাসান রবি। এরই মধ্যে শুরু হয়ে গেল আমাদের ফাইনাল খেলা। বাঁশি দিয়ের মাধ্যমে শুরু হয়ে গেল। যশোর থান্ডার্স টিমের পক্ষে বলটি রাজিবুল শট করেছে, কিন্তু সাইড আউট। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যশোর 5-a-সাইড হকি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এই ম্যাচে দুইটা টিম প্রতিদ্বন্দ্বিতা করছে। আমার বাম প্রান্তে মানে লাল জার্সি পরিহিত খেলোয়াড়রা হচ্ছে যশোর থান্ডার্স এবং টিয়া কালারের জার্সি পরিহিত খেলোয়াড় যশোর লাইটিংস। যশোর থান্ডার্সের অনুকূলে বল, ফাউল বল, লিফটিং বল, ফাউল। যশোর লাইটিংস এর অনুকূলে বল। আমাদের আরেকজন বিশিষ্ট হকি খেলোয়াড় বাবু ভাই, আমরা বাবু ভাইকে দেখতে পাচ্ছি। যশোর লাইটিংস এর ফাউল বল, ফাউল বল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যশোর হকি 5-a-সাইড টুর্নামেন্ট খুবই চমৎকার একটি ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে যশোর থান্ডার্স ভার্সেস যশোর লাইটিংস। যশোর লাইটিংস এর অনুকূলে বল এবং কাউন্টার অ্যাটাকে বল না, বলটি ডিফেন্স করে এখনো কাউন্টার অ্যাটাকে যশোর থান্ডার্স টিম। আমরা দেখতে পাচ্ছি হিট করেছে না, বলটি ও নো, আর একটুর জন্য গোলটি মিস হয়ে গেল যশোর থান্ডার্স এর অনুকূলে। যশোর লাইটিংস এর অনুকূলে বল, এটাকে সাইড আউট। যশোর থান্ডার্স এর অনুকূলে বল। দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক এখানে
খেলা দেখতে হাজির হয়েছে। আমাদের দর্শকদের দেখতে পাচ্ছি আমরা, অসংখ্য দর্শক এসেছে। সুমন মন্ডল ভাই লাভ রিয়াক্ট দিয়েছেন, থ্যাংক ইউ ভাই। হোয়াট এ গোল! এইমাত্র একটি গোলের দেখা পেল যশোর থান্ডার্স, এবং যশোর থান্ডার্স এর পক্ষে গোলটি করেছে যশোর থান্ডার 1, যশোর লাইটিং 0। ওর নামটা কি? না, গোল করছে কে? কাব্য করছে গোল। ফাউল বল। শটটি করেছিল সাদ এবং কানেক্টিং করেছে কাব্য। এরই ধারাবাহিকতায় 1-0 গোলে এগিয়ে গেল যশোর থান্ডার্স টিম। এগেইন অ্যাটাক, আমরা অ্যাটাকটা দেখতে পাচ্ছি। এগেইন শট, ও ওয়ান্স এগেইন গোল বাই সাদ। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাদ, শিহাব সাদ গোলটি করলো। যশোর থান্ডার্স 2 and যশোর লাইটিংস 0। এগেইন শট, once again attack by যশোর থান্ডার্স। নো, বলটি বিট হয়েছে, ফাউল বল যশোর লাইটিংস এর অনুকূলে। আসিফ অ্যাটাক করতে যাচ্ছে, নো মিস শট। এগেইন আসিফ অ্যাটাক, সাইড আউট। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর হকি 5 সাইড হকি টুর্নামেন্ট যশোর স্টেডিয়াম থেকে লাইভটি করছি, এবং খুবই চমৎকার একটি টুর্নামেন্ট। এ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছে যশোর থান্ডার্স ভার্সেস যশোর লাইটিংস। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই ফাইনাল ম্যাচটির মাধ্যমেই চূড়ান্ত ফলাফল নির্ধারণ হবে কে যশোর হকি 5 এর চ্যাম্পিয়ন দল। এবং আপনারা শুনলে আনন্দিত হবেন যে এই টুর্নামেন্টে সেরা প্লেয়ার, সেরা গোলকিপার, বেস্ট স্কোরার এবং আরো অনেক পুরস্কার আছে। তো আমরা ফাইনাল ম্যাচটি শেষেই আমরা সকল ফলাফল হাতে পাবো ইনশাআল্লাহ। রাজিবুলকে যে দেখতে পাচ্ছি যশোর থান্ডার্সের ক্যাপ্টেন, শট নিয়েছে, নাইস শট। মাফিয়া ইসলাম, সুমন মন্ডল, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি যশোর থান্ডার্সের অ্যাটাক ও ফাউল। যশোর লাইটিংস এর অনুকূলে বল শুট করেছে, হোয়াট এ গোল বাই যশোর লাইটিংস এর। এর মধ্যে যশোর থান্ডার্স 2 এবং যশোর লাইটিংস 1 গোলে এগিয়ে যশোর থান্ডার্স টিম। কাব্য শট নিচ্ছিল না, রাজিবুল ভাইয়ের গোল দেখতে চাই। সাব্বির রিয়াদ লিখেছেন রাজিবুল ভাইয়ের গোল দেখতে চাই। ইনশাআল্লাহ রাজিবুল ভাই গোল করবে, আমরা সবারই গোল দেখতে চাই।
স্কুপ করেছে আসিফ। Wow, what a shot by Joshua Lightings. What a shot, what a power shot. Very good shot. যশোর থান্ডার্সের অনুকূলে বল। রাজিবুল এটাকে যাচ্ছে, রাজিবুল বল পাস দিয়েছে, ও মিস পাস, বলটি সাইড লাইনের বাইরে চলে গিয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যশোর হকি 5 টুর্নামেন্ট। ওয়াও, হোয়াট এ গোল, হোয়াট এ গোল! 2-2 গোলে ম্যাচটি সমতায় ফেরালো যশোর লাইটিংস। যশোর থান্ডার্স 2 এবং যশোর লাইটিংস 2 গোলের সমতা। Again Lightings এর অ্যাটাক, once again hit, no miss, side out. আমরা যশোরের হকি 5 টুর্নামেন্টের দর্শক সারি দেখতে পাচ্ছি, অনেক সাংবাদিক এসেছেন। ওয়াও, স্কোর রাজিবুল। যশোর থান্ডার 3 লাল জার্সি পরিহিত যশোর থান্ডার 3 এবং টিয়া কালারের জার্সি পরিহিত যশোর লাইটিংস। যদিও এটা ওপেন ডি, এখানে কোনো ডি বক্স নেই, কোনো রেস্ট্রিকশন নেই, যে কোনো জায়গা থেকে শুট নিলেই গোল হয়ে যাবে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর 5-a-side হকি টুর্নামেন্ট 2025 ফাইনাল ম্যাচ। এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে যশোর লাইটিংস ভার্সেস যশোর থান্ডার্স। যশোর লাইটিংস এর অ্যাটাক, যশোর লাইটিংস এর অনুকূলে বল, ও মিস শট, সাইড আউট, বলটি গোল লাইনের বাইরে চলে গিয়েছে, সাইড আউট। আমরা রাজিবুলকে দেখতে পাচ্ছি, যশোর থান্ডার্সের ক্যাপ্টেন, এই প্রান্ত থেকে শট করে গোল করেছে। সাইড আউট, যশোর থান্ডার্সের অনুকূলে বল। যশোর থান্ডার্সের অনুকূলে সাদ অ্যাটাক করছে। টাইম আউট নিয়েছে যশোর লাইটিংস এর গোলকিপার, হয়তো তার সেফগার্ড গুলা একটু ঠিক করে নিচ্ছে। আপনারা দেখলে অবাক হবেন, একটা হকির গোলকিপার কত কিছু পড়ে তারপরে তাকে গোলকিপিং করতে হয়, খুবই কষ্টদায়ক। যদিও আবার বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়েছে। যশোর থান্ডার্স এর অ্যাটাক, অ্যাটাকে যাচ্ছে যশোর থান্ডার্স টিম, নো, গোল লাইনের বাইরে বল চলে গিয়েছে। যশোর থান্ডার্স এর অনুকূলে বল, এগেইন অ্যাটাক, এগেইন অ্যাটাক, এগেইন অ্যাটাক, ওয়াও, গোল বাই সাদ। আরেকটি গোল করলো যশোর থান্ডার্স। যশোর থান্ডার্স টিম আরেকটি গোল করেছে এবং এরই মাধ্যমে খেলার ফলাফল যশোর থান্ডার্স 4 যশোর লাইটিংস 2। 2-4 ব্যবধানে যশোর থান্ডার্স টিম এগিয়ে আছে। হোয়াট এ সেভ বাই গোলকিপার। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যশোরের হকির জাগরণ হয়েছে। ওয়াও, হোয়াট এ অ্যাটাক, এগেইন এগেইন সাইড আউট। আসিফ এটাকে আসতেছে, আসিফ যশোর লাইটিংস এর প্লেয়ার, ফাউল বল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর থান্ডার্স ভার্সেস যশোর লাইটিংস এর ফাইনাল ম্যাচ। এরই মধ্যে যশোর
থান্ডার্স টিম 4 গোল করতে সক্ষম হয়েছে এবং যশোর লাইটিংস টিম 2 গোল করতে সক্ষম হয়েছে। এগেইন রাজিবুল অ্যাটাক করেছে, নো মিস পাস, এগেইন মিস পাস। রাজিবুলের কন্ট্রোলে বল, রাজিবুল শট করেছে, ও সাইড আউট, গোল লাইনের বাইরে বল। আমরা খুদে একটি দর্শককে দেখতে পাচ্ছি যে হকি খেলা দেখতে এসেছে। আসিফ অ্যাটাকে আসছে, আসিফ, ওয়াও, আসিফ শুট করে নিয়েছেন, ও একটু কানেক্ট করতে পারলেই এটিও একটি গোল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আমরা দর্শক দেখতে পাচ্ছি, দর্শক সারি অনেক প্লেয়াররা এসেছে, অন্যান্য টিমের প্লেয়াররা। যে আমাদের একটি প্লেয়ার দেখতে পাচ্ছি, তোমার নামটা কি জানো? সুফিয়ান, আবু সুফিয়ান, খুবই ভালো একজন প্লেয়ার। কালকে অনেকগুলা গোল করেছে। কালকে কয়টা গোল করেছিলা তুমি? 4টা গোল করেছে। ও এই যে আমাদের যুবরাজ অনেক হেভি সেভ দিছো না? গুড, ভেরি গুড। এখন আমরা আবার মাঠে ফিরে আসি। এগেইন স্কুপ করেছে, আমরা রাজিবুলকে দেখতে পাচ্ছি, যশোর থান্ডার্সের টিমের ক্যাপ্টেন। রাজিবুল অ্যাটাকে যাচ্ছে, কাব্য আবার শটটা নিয়েছিল কিন্তু শটটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। আমরা এখন অমিতকে দেখতে পাচ্ছি, যশোর থান্ডার্স টিমের প্লেয়ার অমিত, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অমিত নেমেছে মাঠে। অমিতকে দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর হকি 5 টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে যশোর থান্ডার্স টিম ভার্সেস যশোর লাইটিংস। লিফটিং বল, যশোর লাইটিংস এর অনুকূলে বল, স্কুপ করেছে আসিফ, বলটি প্রান্ত বদল করে গোল লাইনের বাইরে বল, যশোর থান্ডার্স এর অনুকূলে বল। রাজিবুল শটটি নিচ্ছে, শট করেছে রাজিবুল, প্রান্ত বদল করে সাইড আউট। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর, ওয়াও, হোয়াট এ গোল বাই কাব্য, আরো একটি গোল করলো যশোর থান্ডার্স টিম। এর মধ্যেই খেলার ফলাফল যশোর থান্ডার্স 5, যশোর লাইটিংস 2। স্টার প্লেয়ার সুফিয়ান, হ্যাঁ সাব্বির রিয়াদ লিখেছে স্টার প্লেয়ার সুফিয়ান। সুফিয়ান আসলে অনেক ভালো একজন প্লেয়ার, সুফিয়ান অনেক ভালো খেলে, তুমি ঠিকই বলেছো রিয়াদ। এগেইন মিস শট। আমরা দর্শক দেখতে পাচ্ছি, দর্শক সারিতে, এবং কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখতে পাচ্ছি যে যেনারা যশোর এর ভালো হকি প্লেয়ার ছিলেন। এরই মধ্যে আরেকটি গোলের দেখা হয়েছে, যশোর লাইটিংস 3, যশোর থান্ডার্স 5। আমরা ট্রফি আমাদের খেলোয়াড়দের জন্য অপেক্ষা করছে, সেরা খেলোয়াড় সম্মাননা স্মারক আছেন এখানে কিছু, এবং এখানে আমাদের নিবাসদাতা আছেন।
এগেইন অ্যাটাকে যশোর লাইটিংস। স্কোর কত মোস্তফা পারভেজ বাবু? যশোর থান্ডার্স 5, যশোর লাইটিংস 3। টিম 5 গোলে এগিয়ে আছে যশোর থান্ডার্স টিম। আবারও শট এবং গোল। যশোর লাইটিংস আরো একটি গোল করতে সক্ষম হয়েছে। স্কোর যশোর লাইটিংস 4 এবং যশোর থান্ডার্স 5। আস্তে আস্তে সমতায় ফিরতে চাচ্ছে যশোর লাইটিংস টিম। যশোর লাইটিংস টিম টিয়া কালারের জার্সি পরিহিত খেলোয়াড় যশোর লাইটিংস এবং লাল কালারের জার্সি পরিহিত খেলোয়াড় যশোর থান্ডার্স। আমরা গোলকিপারকে দেখতে পাচ্ছি, যশোর লাইটিংস এর গোলকিপার। খুবই চমৎকার একটি ম্যাচ হচ্ছে। যশোরের হকির জাগরণ শুরু হয়েছে। অনেক ভালো ভালো প্লেয়ার আছে যশোরে হকির। ফাউল বল, রাজিবুল যশোর থান্ডার্সের ক্যাপ্টেন রাজিবুল এটাকে আসছে, শট করেছে, ফাউল বল। কাব্য বল পেয়েছে, না ফাউল বল। দর্শক, আমরা প্রথমার্ধের খেলা দেখতে পাচ্ছি। প্রথমার্ধে যশোর লাইটিংস 4 এবং যশোর থান্ডার্স 5 গোলে এগিয়ে আছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রথমার্ধের খেলা শেষ হবে। ফাউল বল। আমরা দেখতে পাচ্ছি যশোরের হকির কিপার মাহমুদ রিবন বসকে যশোর থান্ডার্সের বেঞ্চ প্লেয়ারদের দেখতে পাচ্ছি। একজন অপেক্ষমান খেলোয়াড় দাঁড়িয়ে আছে, সে এখনই। এরই মধ্যেই প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধের খেলার ফলাফল যশোর থান্ডার্স 5 এবং যশোর লাইটিংস 4। রাশিক ভাইকে দেখতে পাচ্ছি। ভাই অল্প একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম ভাইয়া। তো যশোর 5-a-সাইড হকি টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে এখন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে যশোর থান্ডার্স ভার্সেস যশোর লাইটিংস। তো আপনার মতামতটা একটু জানতে চাচ্ছি। খেলার যে অবস্থা, আমার মনে হচ্ছে যশোর থান্ডার্সই জয়লাভ করবে, কারণ তাদের টিম স্পিড এবং টিম ওয়ার্ক অনেক ভালো দেখা যাচ্ছে। এই জন্য আমার প্রেডিকশন যে যশোর থান্ডার্স জয়লাভ করবে। খেলা সম্পর্কে যদি বলতেন, দুই টিমের খেলোয়াড়রা কেমন খেলছে এবং খেলার ফলাফল নিয়ে যদি কিছু বলতেন। দুই টিমেই আসলে স্কুলের সব তরুণ ছেলেরা খেলছে। আমি আশাবাদী যদি এদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া যায় এবং ভালোভাবে পরিচর্যা করা যায়, তাই যশোর থেকে জাতীয় মানের প্লেয়ার বের হবে বলে আমি আশাবাদী। একটু টুর্নামেন্ট সম্পর্কে যদি কিছু বলতেন। এত সুন্দর টুর্নামেন্টটা আপনি আয়োজন করেছেন এবং আপনার আশানুরূপ ফলাফল। অবশ্যই আমি আশাবাদী, কারণ স্বতঃস্ফূর্তভাবে সবাই যেভাবে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য সাহায্য করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। জেলা ক্রীড়া সংস্থার প্রতি কৃতজ্ঞ এবং আমাদের যারা বড় ভাই আছে, বিশেষ করে রিপন চাচা, রনি ভাই, লাউ ভাই, তৌফিক, জামান ভাই, তারপরে আমার কিছু বন্ধু আছে,
যারা এই টুর্নামেন্টের জন্য আমাকে অনেক সাহায্য করেছেন, সবার প্রতি কৃতজ্ঞ। এইভাবে যদি সবাই সাহায্য সহযোগিতা করে তাহলে মানে আমি অদূর ভবিষ্যতে আরো হকি টুর্নামেন্টের আয়োজন করব এবং এরপরে বড় আকারে আমি ইন্টার ডিস্ট্রিক্ট একটা হকি টুর্নামেন্টের আয়োজন করার পরিকল্পনা করেছি। সেটা করতে গেলে যশোরের যারা স্থানীয় যারা তরুণ হকি প্লেয়ার আছে তাদের নিয়ে 1 মাস বা 1.5 মাসের একটা প্রশিক্ষণ কর্মসূচি করে ওই টুর্নামেন্টটা আয়োজন করার পরিকল্পনা আমার আছে। ধন্যবাদ ভাইয়া, আমাদের সাথেই থাকবেন সবসময়। আপনাকে পাশে পেয়ে সত্যি আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। তোমাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যশোরের সেরা হকি প্লেয়ার মোহাম্মদ আশিকুজ্জামান, যিনি দীর্ঘদিন ন্যাশনাল টিমে হকি খেলে গিয়েছেন এবং ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন। আমরা এখন মাটি দেখতে পাচ্ছি, খুবই চমৎকার একটি মাঠ এবং দুই টিমের খেলোয়াড়রা একটু রেস্ট নিচ্ছেন, তারা খুবই ক্লান্ত। হাফ টাইমের খেলা শেষ হয়েছে, এরই মধ্যেই হাফ টাইমের খেলার ফলাফল যশোর লাইটিংস, যেই টিমকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে যশোর লাইটিংস টিম, যারা 4 গোল করেছে এবং অপর প্রান্তে যে লাল দলের জার্সি পরিহিত খেলোয়াড়দের দেখতে পাচ্ছি তারা 5 গোল করেছে। তারা যশোর থান্ডার্স টিম 1 গোলে এগিয়ে আছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্লেয়াররা তাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছে যে কিভাবে খেললে কেমন হবে এবং তারা আপ্রাণ চেষ্টা করতেছে জয়লাভ করার। আমাদের যশোর লাইটিংস এর ক্যাপ্টেন আসিফ খুবই চমৎকার খেলেছে, আসিফ অনেক ভালো খেলছে। এই যে আসিফকে দেখতে পাচ্ছি, আসিফ অনেক ভালো খেলেছে। আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র প্লেয়াররা তাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছে। কোচকে দেখতে পাচ্ছি, কোচ তাদের টিপ দিচ্ছে, আহসানুল হিমেল। তো আমরা খুবই চমৎকার একটি পরিবেশের মধ্যে আছি, যশোরের হকির জাগরণ দেখতে পাচ্ছি। যশোরের হকি অনেকদিন যাবৎ কাজ করছেন। আমরা 2 জন আম্পায়ারকে দেখতে পাচ্ছি, মাহমুদ রিবন এবং হাসান রনি ভাই। আমরা যদিও খেলা শেষে ওনাদের একটু বক্তব্য শুনবো, এখন খেলার মধ্যে আছে। বাংলাদেশ জাতীয় দলের তৌফিক ভাইকে দেখতে পাচ্ছি, তৌফিক ভাই অফিসিয়াল দায়িত্ব পালন করছে। যশোর থান্ডার্স এর ক্যাপ্টেন মোহাম্মদ রাজিবুল ইসলাম, রাজিবুল অনেক ভালো খেলছে। কোচ তাদেরকে পরামর্শ দিচ্ছে কিভাবে খেললে কেমন হবে এবং তারা খুবই চেষ্টা করতেছে জয়লাভ করার। আমরা অমিতকে দেখতে পাচ্ছি, অমিত একটা ফোন কল এসেছিল যার কারণে একটু ডিস্টার্ব হয়েছে। আমরা যশোর থান্ডার্সের কোচকে দেখতে পাচ্ছি, খুবই চমৎকার ব্রিফিং করছেন, প্লেয়ারদের মোটিভেট করার চেষ্টা করছেন। অমিত মজুমদার, অমিত অনেক ভালো একজন খেলোয়াড় যশোরের। আর অল্প কিছুদিনের মধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আমরা এরই মধ্যেই আম্পায়ারের বাসি, আম্পায়াররা নেমে গিয়েছে। প্রথমার্ধের খেলা শেষে স্কোর যশোর লাইটিংস 4 এবং যশোর থান্ডার্স 5। অর্থ পরিবর্তন করে এখন আমাদের ডান পাশে অবস্থান করবে যশোর থান্ডার্স এবং বাম পাশে আক্রমণ যাবে যশোর লাইটিংস। আচ্ছা আচ্ছা, আমাদের লাভু ভাই অফিসিয়ালি দায়িত্ব পালন করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যশোর 5 এসাইড হকি টুর্নামেন্ট 2025 যার ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে যশোর লাইটিংস ভার্সেস যশোর থান্ডার্স টিম।
একই সাথে যারা বিভিন্ন এই মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গিয়েছে। যশোর লাইটিংস এর যশোর থান্ডার্স এর অনুকূলে বল, এটাকে যশোর থান্ডার্স টিম। লক্ষ্যভ্রষ্ট শট, আসিফ মিস পাস। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর হকি 5-a-side টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ। এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে যশোর থান্ডার্স ভার্সেস যশোর লাইটিংস টিম, যার এক প্রান্তে রয়েছে যশোর লাইটিংস টিম এবং অপর প্রান্তে রয়েছে যশোর থান্ডার্স টিম। টিয়া কালারের জার্সি পরিহিত খেলোয়াড়রা যশোর লাইটিংস এবং লাল কালারের জার্সি পরিহিত খেলোয়াড় যশোর থান্ডার্স টিম। দ্বিতীয়ার্ধের খেলা শেষে স্কোর যশোর থান্ডার্স 5, যশোর লাইটিংস 4। আমরা দ্বিতীয়ার্ধের খেলা দেখতে পাচ্ছি, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। যশোর থান্ডার্স টিমের অ্যাটাকে আসছে যশোর থান্ডার্স টিম। ও মিস পাস। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অ্যাডহক কমিটি আরেকজন সদস্য মাসুদ জানা বাবু, তাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটাকে যাচ্ছে যশোর লাইটিংস টিম, ফাউল বল, এটাকে যশোর লাইটিংস। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর হকি 5-a-side টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ। কাব্য আসছে এটাকে যশোর থান্ডার্স টিমের অনুকূলে, নো মিস পাস। এগেইন এটাকে যশোর লাইটিংস এর অ্যাটাক স্লো হয়ে গেল, ব্যাক পাস। What a shot by Saad. দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল ম্যাচ, যশোর হকির ফাইনাল ম্যাচ। এটাকে যশোর লাইটিং আসিফ শট করেছে এবং গোল! হোয়াট এ গোল! সমতায় ফিরে আসলো এর মধ্যেই 5-5 গোলের সমতায়। অর্থাৎ খেলার ফলাফল যশোর থান্ডার্স 5, যশোর লাইটিংস 5। এগেইন যশোর লাইটিং এটাকে ফাউল বল। ফাইনালের মতন একটি ফাইনাল খেলা। মুখোমুখি হচ্ছে যশোর থান্ডার্স লাল জার্সি পরিহিত এবং টিয়া কালারের জার্সি পরিহিত যশোর লাইটিংস। খেলার ফলাফল যশোর থান্ডার্স 5, যশোর লাইটিংস 5। ফাউল বল। আজকের খেলা শেষে শট করেছে রাজিবুল, মিস জেলা প্রশাসক এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক যশোর জেলা ক্রীড়া সংস্থার
যশোর জেলা ক্রীড়া সংস্থার what a shot! সম্পাদক মোহাম্মদ শফিকুজ্জামান, অতিথি হিসেবে উপস্থিত আছেন মিস শট শ্রীনিবাস হালদার, সদস্য আডক কমিটি যশোর জেলা ক্রীড়া যশোর সংস্থা। থান্ডার্সের অনুকূলে বল বিশেষ এটাকে অতিথি আসছে হিসেবে যশোর উপস্থিত থান্ডার্স আছেন যার বদান্যতায়, যার আর্থিক পৃষ্ঠপোষকতায় এই যশোর 5 অনুষ্ঠিত হচ্ছে, সেই ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া সংগঠক জনাব মোহাম্মদ খায়রুল কবির চঞ্চল। আরো উপস্থিত আছেন যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডক কমিটির সম্মানিত সদস্য জনাব মাসুদ রানা বাবু এবং টাইম আউট সামিউল আলম শিমুল। সমস্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব এম সালেক, সদস্য অ্যাডক কমিটি যশোর জেলা ক্রীড়া সংস্থা। মাইকে বললে পাখি শোনা যাচ্ছে না, পাখি পত্রে ধরছে, পাখি বলা যাবে না। এমন না, আড়াই স্টেপে ঘোর, বেশি উঠা লাগবে না। টাইম আউট চলছে। আমরা দুই টিমের প্লেয়ারদের দেখতে পাচ্ছি। টাইম আউটের আবারও বাঁশির মাধ্যমে খেলাটি শুরু হয়েছে। অ্যাটাকিং এ যশোর লাইটিংস টিম, অ্যাটাকে যাচ্ছে যশোর লাইটিংস। আসিফের কন্ট্রোলে বল, মিস শট, হোয়াট এ সেভ বাই দ্য গোলকিপার, হোয়াট এ সেভ। ভেরি গুড সেভ বাই দ্য গোলকিপার, যশোর লাইটিংস এর গোলকিপার খুবই চমৎকার একটি সেভ করেছে। ফাউল যশোর লাইটিংস এর অনুকূলে। No miss shot by Asif. What a save! Again save. Foul ball. Again, out ball. আবারও টাইম আউট। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর হকি 5SI টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেও মুখোমুখি করছে যশোর থান্ডার্স দল ভার্সেস যশোর লাইটিংস। টিয়া কালার জার্সি পরিহিত খেলোয়াড় যশোর লাইটিংস এর প্লেয়ার এবং লাল কালারের জার্সি পরিহিত খেলোয়াড় যশোর থান্ডার্স এর অনুকূলে বল, এটাকে যশোর থান্ডার্স। এর মধ্যে আবারও খেলা শুরু। What a game. Again, wrong miss pass, shot by Joshua Thunders. আবারও মিস শট। সাদ সাদকে ওয়ার্নিং দিল। সাদের একটু মাথা গরম হয়ে গিয়েছে, যার কারণে সাদকে What a goal by Saad! আবার এগিয়ে গেল যশোর থান্ডার্স টিম, যশোর থান্ডার্স 6 এবং যশোর লাইটিংস 5। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর হকি 5SI টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ, যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে যশোর থান্ডার্স ভার্সেস যশোর লাইটিংস।
যশোর থান্ডার্স 6 এবং যশোর থান্ডার্স 5 গোলের ব্যবধানে এগিয়ে আছে। আবারও শট, লক্ষ্যভ্রষ্ট শট, যশোর লাইটিংস এর অনুকূলে বল, স্কুপ করেছে আসিফ, ফাউল বল, শট বাই রাজিবুল ও মিস। যশোর থান্ডার্সের অনুকূলে বল, এটাকে যশোর থান্ডার্স টিম, সাদ শট নিয়েছে ও ফাউল বল। সাদকে অবশ্যই 1.5 থেকে 2 গজ খেলে নিয়ে তারপরে বলটা শট করার দরকার ছিল, কিন্তু সে ভুল করেছে। যশোর লাইটিংস এর অনুকূলে বল ও মিস শট, মিস গেইন যশোর লাইটিংস। আমরা দেখতে পাচ্ছি যশোর লাইটিংস টিম এটাকে যাচ্ছে, পাস পাস, ওয়াও হোয়াট এ মিস শট, বারে লেগে বলটি সাইড আউট হয়ে গেল। খুবই দুর্ভাগ্য যশোর লাইটিংস এর। ফলস শট, আবারও লক্ষ্যভ্রষ্ট শট, বলটি গোল লাইনের বাইরে চলে গেল। দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে খেলার ফলাফল নির্ধারণ হবে। আমরা দেখতে পাচ্ছি যশোর থান্ডার্স টিম এটাকে, যশোর থান্ডার্স টিমের বলটি সাদের কাছে ছিল, ফাউল বল। আসিফ বলটি স্কিপ করেছে এবং গোল। এরই মাধ্যমে যশোর লাইটিংস 6 এবং যশোর থান্ডার্স 6 গোলের সমতায় ফিরে এলো। হোয়াট এ ম্যাচ! একবার যশোর টিম, যশোর থান্ডার্স জয়ের দ্বার প্রান্তে যাচ্ছে, তো আর একবার যশোর লাইটিংস সমতায় ফিরতেছে। খুবই চমৎকার একটি ম্যাচ দেখতে পাচ্ছি। হোয়াট এ সেভ বাই দ্য গোলকিপার, ভেরি গুড সেভ। যশোর থান্ডার্সের অ্যাটাকে যাচ্ছে যশোর থান্ডার্স টিম। রাজিবুল যশোর থান্ডার্স টিমের ক্যাপ্টেন রাজিবুল শটটি নিচ্ছে, ফাউল বল। যশোর লাইটিংস এর শট নিয়েছে এবং লক্ষ্যভ্রষ্ট শট, বারে লেগে বলটি ফিরে এসেছে। হোয়াট এ অ্যাটাক বাই যশোর লাইটিংস টিম, হোয়াট এ অ্যাটাক। এই বলটা আসিফ শটটি নিয়েছে, এটাকে যশোর লাইটিংস টিম ও লক্ষ্যভ্রষ্ট শট, সাইড আউট। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যশোর হকি 5-a-side টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে যশোর শামসুল হুদা স্টেডিয়াম থেকে। সাদ what a defense by Asif. What a save. খুবই চমৎকার
সেভ দিচ্ছে গোলকিপার আসিফ এটাকে। যশোর থান্ডার্স এটাকে দর্শক আমরা দেখতে পাচ্ছি যশোর 5-a-side হকি টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ। যশোর লাইটিংস ভার্সেস যশোর থান্ডার্স টিমের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। 6-6 গোলের সমতায় ম্যাচটি এখনো চলমান। রং শট, যশোর থান্ডার্সের অনুকূলে বল। গ্রিন কার্ড, যশোর থান্ডার্সের একজন খেলোয়াড় গ্রিন কার্ড পেয়েছে। কাজে লাগাও। আরে এই টাইমটা কাজে লাগাও। আপনার টাইম কি আছে? কাজে লাগাও। এই পিছনে তোর পিছনে এদিকে উপরে থাক, এদিকে টান দিলে ধর। কাব্য গত ম্যাচে 6টি গোল করেছে এবং রাজিবুল গত ম্যাচে 4টি গোল করেছে। আজকের ম্যাচে রাজিবুলের 1টি গোল এবং কাব্যর 2টি গোল। রাজিবুল এটাকে আসছে। যশোর লাইটিংস এর অ্যাটাকিং বল, এটাকে যশোর লাইটিংস টিম। খুবই চমৎকার একটি ম্যাচ। রাজিবুলের কন্ট্রোলে বল, যশোর থান্ডার্সের অনুকূলে বল। হিট করতে দিয়ে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর হকি 5-a-side টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাচের শেষ বাঁশি বেজে যাবে এবং শেষ বাঁশি বাজার মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ হবে। যশোর লাইটিংস এর অনুকূলে বল এবং এটাকে যশোর লাইটিংস ও লং কর্নার, এটাকে যশোর লাইটিংস টিম। এরই মধ্যে 6-6 গোলের সমতায় দুটি দল। ফাউল বল, আমরা দর্শকের একাংশ দেখতে পাচ্ছি। দর্শক সারিতে অনেক দর্শক খেলা দেখতে এসেছে। খুবই মনোরম পরিবেশ। যশোর থান্ডার্সের পক্ষ থেকে সাদের অ্যাটাক, শট করেছে সাদ, লক্ষ্যবর্তী শট গোল লাইনের বাইরে। যশোর লাইটিংস এর ক্যাপ্টেন আসিফ স্কুপ করেছে বল এবং আরেকটু হলেই গোল
হয়ে যাচ্ছিল। অমিত মজুমদার, অমিতের কন্ট্রোলে বল, এখন কাব্য থেকে ফাউল বল, সাদের থেকে এটাকে অমিতের কাছে কন্ট্রোলে বল, অমিত, ও এগেইন কাব্য গোল করলো, যশোর থান্ডার্স 1 গোলে এগিয়ে। অর্থাৎ খেলার স্কোর যশোর থান্ডার 7, যশোর লাইটিং 6। এরই মধ্য দিয়েই খেলার স্কোর যশোর লাইটিংস 6 এবং যশোর থান্ডার্স 7। 6-7 গোলে এগিয়ে যশোর থান্ডার্স। অমিতের অ্যাসিস্টেই লাস্ট গোলটি হয়েছে। অমিত খুবই চমৎকার একটি অ্যাসিস্ট করেছে। টাইম আউটের বাঁশি, টাইম আউটের বিরতি চলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দর্শকের একাংশ খুবই চমৎকার একটি পরিবেশ। যশোর হকির জাগরণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিরতির সময় চলছে। সাত 6 গোলে এগিয়ে যশোর থান্ডার্স। খুবই চমৎকার আমরা আরেকজন কোচ সুইট ভাইকে দেখতে পাচ্ছি। সুইট ভাই এসেছে খেলা দেখতে। সুইট ভাই গত ম্যাচটি জয়লাভ করেছিল। আমরা ফজলুল ভাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সুইট ভাই আমরা যশোর লাইটিংস এর খেলোয়াড় দেখতে পাচ্ছি, তারা বিরতির সময় তারা রেস্ট নিচ্ছে। খুবই কষ্টের খেলা হকি। আমরা হকির একজন কোচের সাথে একটু কথা বলি। যশোর লাইটিংস এর কোচ হিমেল ভাই, আপনি কেমন আছেন এবং এতদিন পরে যশোর হকি মাঠে এসে আপনার কেমন লাগছে এবং এই টুর্নামেন্ট সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আসলে টুর্নামেন্টটা তো অনেক সুন্দর, আর এই ধরনের টুর্নামেন্ট আমাদের শুধু বছরে না, বছরে 2-3টা করলে আরো বেশি ভালো হয়। আমাদের যশোরে যেহেতু কোনো টুর্নামেন্ট নাই, 10 বছর 12 বছর পরে টুর্নামেন্ট হয়। আমরা চাই যে প্রতি বছর এরকম 3-4টা করে টুর্নামেন্ট হোক, আর বড় করে একটা করে, মানে বছরে যেটা আর কি যশোর লিগ হয়, ওই ধরনের লিগ যেন প্রতি বছর আমরা একটা করে পাই। এটা কর্তৃপক্ষের কাছে দাবি। ধন্যবাদ। ধন্যবাদ হিমেল ভাই, অনেক কষ্ট করতেছে, কোচের দায়িত্ব পালন করছে হিমেল ভাই, যশোর লাইটিংস এর কোচ, যে টিম 6 গোল করেছে এখন পর্যন্ত এবং যশোর থান্ডার্স টিম 7 গোল করেছে। 6-7 গোলের ব্যবধানে এগিয়ে আছে যশোর থান্ডার্স টিম। আমরা দেখতে পাচ্ছি হাসান রনি ভাইকে, আমাদের আজকের ম্যাচের আম্পায়ারিং করছে এবং আমরা যশোর থান্ডার্স টিমের প্লেয়ারদের দেখতে পাচ্ছি, কোচ, প্লেয়ার। হ্যাঁ ভাইয়া, একটু ব্রেক টাইম চলছে। অমিত
শেষে নেমে একটা অ্যাসিস্ট করেছে। অমিতের অ্যাসিস্টেই কাব্য গোল করেছে। আমাদের কাব্য অলরেডি কাব্যর 9টি গোল হয়ে গিয়েছে। কোচ পরামর্শ দিচ্ছে প্লেয়ারদেরকে। আমরা একটু স্টিক ওয়ার্ক দেখতে পাচ্ছি, একটা প্লেয়ারের স্টিক ওয়ার্ক করতেছে, বল কন্ট্রোল করতেছে। আমি রঙে পড়লাম, তুমি বাইরে দিলে। আমরা যশোর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের দেখতে পাচ্ছি মাঠে এসেছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা একটু ফটো সেশন দেখতে পাচ্ছি। যশোরের স্বনামধন্য নামীদারি অনেক পুরাতন প্লেয়ারদের ফটো সেশন হচ্ছে। ফটো সেশনে তারা খুবই মজা পাচ্ছে। যশোরের পুরাতন যত খেলোয়াড় আছে এখানে আছে। আমাদের জাতীয় কোচ শ্রীনিবাস হালদারকে দেখতে পাচ্ছি, মাহমুদ রিমন বস, বাবু ভাই, হাসান রনি ভাই, তৌফিক ভাই, লাবু ভাই, মনি ভাই, সাবু ভাই, আমাদের রাহাত ভাই, আমাদের তন্ময় ভাইকে দেখতে পাচ্ছি। অনেকদিন পরে তন্ময় ভাই মাঠে এসেছে। তন্ময় ভাইকে দেখতে পাচ্ছি। আমরা খুবই চমৎকার একটি ফটো সেশন দেখতে পাচ্ছি। আশিক ভাই এসেছে। এই বাঁধন যেন ছিঁড়ে না যায়। 90 থেকে 2000 পর্যন্ত সেরা ব্যাচ, 90 থেকে 2000 ব্যাচ। এখনই একটা ইনফরমেশন পেলাম 90 থেকে। সবচেয়ে মানে খুবই চমৎকার এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে তন্ময় ভাই এত ডিফিকাল্টিজের মাঝেও সে হকির জন্য ছুটে এসেছে, হকি মাঠে চলে এসেছে। তন্ময় ভাই খুবই অসুস্থ, তার ফিমারের সমস্যা, তারপরেও সে মাঠে হকি খেলা দেখতে চলে এসেছে। আসলে কালকে যেটা বলেছিলাম, দর্শক জানেন যে হকি এমন একটা খেলা, যে খেলা একবার শিখলে এটা ভোলা যায় না বা ছাড়া যায় না, এটা রক্তে মিশে যায়। আমরা প্লেয়াররা যেটা বলি যে রক্তে মিশে যায়, আসলেই তাই। তার প্রমাণ হচ্ছে আমাদের তন্ময় ভাইয়ের এত অসুস্থতা থাকা সত্ত্বেও তন্ময় ভাই মাঠে এসেছেন। তন্ময় ভাই, আপনি কেমন ছিলেন, কেমন আছেন এবং মাঠে কেমন লাগছে? আমি দীর্ঘদিন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ আছি, তবে আগের থেকে অনেকটা ভালো। এখন আরো সময় লাগবে আমার সুস্থ হতে, আরো 5-6 মাস সময় লাগবে। আপনাদের দোয়া আর আল্লাহ ভরসা। আমাদের খেলা দেখতে চলে আসছে। আসলে এটা মনের টান, রক্তের টান মিশে আছে আমাদের রক্তে। খেলা ঘরে শুয়ে থাকতে পারিনি, কষ্ট করে হলেও চলে আসছি। দোয়া রাখবেন আমার জন্য, সকল প্লেয়ারদের জন্য। আল্লাহ হাফেজ। ধন্যবাদ তন্ময় ভাই, অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। আমরা একটু আগে চমৎকার একটি ফটো সেশন দেখলাম, যেটা 1990 সাল থেকে 2000 সাল পর্যন্ত ব্যাচের হকি প্লেয়ারদের দেখতে পেলাম। আমরা এখানে ট্রফি, মেডেল, ক্রেস্ট, সম্মাননা স্মারক দেখতে পাচ্ছি। অপেক্ষা করছে প্লেয়ারদের জন্য। আমরা এখানে বিভিন্ন কর্মকর্তাদের দেখতে পাচ্ছি, যেনারা যশোর হকি মাঠে এসেছেন। আমরা শফিকুজ্জামান চাচাকে দেখতে পাচ্ছি। শফিকুজ্জামান, আমাদের জামান ভাই আসছে, মিজান ভাই, জামান ভাই, আমাদের হকি কর্মকর্তারা আসছেন অনেকে। আমরা হকি কর্মকর্তাদের দেখতে পাচ্ছি। তো দর্শক, আপনারা সবাই আমাদের সাথে থাকেন। আর একটু পরেই
আমাদের বিরতি শেষ হবে। বিরতি শেষ হলে আমরা সরাসরি মাঠে চলে যাব খেলার অংশে। দীর্ঘদিন পরে হকি টুর্নামেন্ট, সত্যি একটি আবেগের নাম, আবেগের জায়গা যশোর শামসুল হুদা স্টেডিয়াম। আমার হকি খেলার হাতে খড়ি এই মাঠেই, আমি এই মাঠেই হকি খেলেছি, এই মাঠ থেকেই আমার হকি পদচারণা শুরু হয়েছে। সো এই মাঠকে আসলেই ভুলে থাকার মতো না। আমরা এখন বিরতিতে আছি, আর অল্প কিছুক্ষণ পরেই আমাদের পরের সেশনের খেলা শুরু হবে। এবং হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যশোরের হকি মাঠ, এবং খুবই চমৎকার একটি মনোরম পরিবেশ। সকলে এসেছেন 2000 সাল পর্যন্ত। আমরা 90 সাল থেকে আলটিমেটলি 2025 সাল পর্যন্ত যত হকি খেলোয়াড় যশোরে আছেন সকলেই প্রায় মাঠে এসেছে খেলা দেখতে। ফাইনাল ম্যাচ দেখতে এসেছে। আমরা দেখতে পাচ্ছি মাহমুদ রিবন বসকে, যিনি আজকে ম্যাচ পরিচালনা করতেছেন, এবং আরেকজন হকি আম্পায়ার হাসান রনি ভাই। মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে দেখছি আমরা বিভিন্ন প্রাক্তন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছে। খুদে দর্শককে দেখতে পাচ্ছি আমরা আরেকটি ফটো সেশন দেখতে পাচ্ছি। আশিক ভাই, নিয়ামত ভাই, সালেক চাচা, লাবু ভাই, সকলকে দেখতে পাচ্ছি। খেলোয়াড়দের বিরতিতে আছে, খেলোয়াড়রা এখন রেস্টে আছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই মাঠে হকি করাবে। আমরা রাহাত ভাই কোচকে দেখতে পাচ্ছি, বাবু ভাইকে দেখতে পাচ্ছি। আমরা তাদের একটু মন্তব্য শুনবো। রাহাত ভাই এবং বাবু ভাই, আপনাদের কেমন লাগছে এতদিন পরে টুর্নামেন্ট, এবং টুর্নামেন্টে ফাইনালে অংশগ্রহণ খেলতে পেরে আপনার কেমন লাগছে? ধন্যবাদ পলাশ, খুব ভালো লাগছে। আসলে অনেকদিন পরে আমার একটা মিলন মেলা, আসলে অসম্ভব এত সুন্দর লাগছে। চারিদিকে তাকাইলেই দেখা যাচ্ছে আমাদের সব সিনিয়র বড় ভাইদের, যাদেরকে আমরা ফেলে আসছি। এবার আমরা যেভাবে খেলা শুরু করেছি, তখন আমরা যখন শুরু করেছি তারা তখন অবসরে চলে গেছে। সেই হিসেবে খুব ভালো লাগছে পলাশ। আর আমাদের বড় ভাই বাবু ভাই আছে, বাবু ভাইয়ের সাথে ডিস্ট্রিক্ট খেলার দুইটা ডিস্ট্রিক্ট খেলার সুযোগ হয়েছিল আমার, তারপরে তো আর তাদেরকে পাই নাই। মজা খেলছি, আমরা মজা করেছি, আমাদের খেলা আমাদের প্রাণ ছিল, মজা করেছি, আনন্দ করেছি, এবং টিমের রেজাল্ট দিয়েছি। আমরা বিকেশ হারাইছি, যুব হকি একের বাচ্চা তারা আমরা এক বলে হারাইছি ঢাকা মাঠে, আমরা হারাইছি। থ্যাংক ইউ ভাই। আজকের ফাইনাল ম্যাচে যশোর থান্ডার্সের টিমের কোচের সাথে কথা বলছিলাম। এখনই আমাদের শেষ হাফের খেলা শুরু হবে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হাফের খেলা অনুষ্ঠিত হবে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যশোর হকি 5A টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, এবং ফাইনাল ম্যাচে অনুষ্ঠিত হচ্ছে যশোর লাইটিংস ভার্সেস যশোর থান্ডার্সের মধ্যকার ম্যাচ। রাজু ভাইকে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ রাজু ভাই, যশোর লিগ চাই আমরা, প্লেয়াররা যশোর লিগ থ্যাংক ইউ ভাই। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের শেষ হাফের খেলা শুরু হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যশোর হকি 5A টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে। আমরা সরাসরি শামসুল হুদা স্টেডিয়াম থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের শেষ হাফের খেলা শুরু হবে, এবং এরই মধ্যেই যশোর লাইটিংস 6 এবং যশোর থান্ডার 7 গোলে এগিয়ে আছে। তো দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন, এবং আর অল্প কিছুক্ষণের খেলা বাকি আছে, আপনারা শেষ হাফের খেলাটি উপভোগ করুন। খেলা পুনরায় শুরু হচ্ছে। খেলার ফলাফল যশোর থান্ডার 6
যশোর লাইটিংস 5। এরই মধ্যে সে বাঁশির মাধ্যমে খেলা শুরু হলো। যশোর লাইটিংস এর অনুকূলে বল যাচ্ছে যশোর লাইটিংস টিম অ্যাটাকে। ডিপেন্ড নাও যশোর থান্ডার্স টিম অ্যাটাকে মিস শট। অ্যাটাকিং এ যশোর লাইটিংস। আসিফ যশোর লাইটিংস এর পক্ষ থেকে অ্যাটাক স্কুপ করেছে। ও মিস বাই যশোর লাইটিংস। নাও যশোর থান্ডার্স অ্যাটাকে। হোয়াট এ শট বাই রাজিবুল। অ্যাটাকে যশোর থান্ডার্স। সাইড লাইনের উপর দিয়ে বলটি শুরু করছে সাদের কাছে বল, কন্ট্রোলে বল ও বিট করেছে আসিফ। এখন সাদের কাছে পুনরায় বল গিয়েছে। সাদ এটাকে সাদ যশোর থান্ডার্সের প্লেয়ার। এটাকে যশোর হোয়াট এ স্কুপ বাই আসিফ। আবার এটাকে যশোর থান্ডার্সের অমিতের কাছে বল, কাব্যর কাছে বল দিয়েছে। বলটি প্রতিহত হয়ে যশোর লাইটিংস এর অনুকূলে বল। এটাকে যশোর লাইটিংস। ওয়াও হোয়াট এ বল। ক্যারেট হয়েছে যশোর লাইটিংস এর অনুকূলে বল। বলটি শুরু করছে আসিফ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর হকি 5-a-side টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে যশোর লাইটিংস ভার্সেস যশোর থান্ডার্স। এটাকে যশোর লাইটিংস এর 5 ইয়ার্স ফাউল। যশোর থান্ডার্সের অনুকূলে বল দেখতে পাচ্ছেন। এটাকে যশোর স্ট্রোক হয়েছে। আমরা এখন সরাসরি স্ট্রোক দেখতে পাবো। রাজিবুল স্ট্রোকটি নিতে এসছে। রাজিবুল বাঁশির সাথে সাথে বলটি শুট করতে পারবে। ওয়াও হোয়াট এ গোল বাই রাজিবুল। আরো এক গোলে এগিয়ে গেল যশোর থান্ডার্স টিম। অর্থাৎ খেলার ফলাফল যশোর থান্ডার্স 8, যশোর লাইটিংস 6। 8-6 গোলে এগিয়ে যশোর থান্ডার্স। বডি ফাউল যশোর লাইটিংস এর অনুকূলে বল। এটাকে যশোর থান্ডার্স। আবারও ফাউল যশোর থান্ডার্স এর অনুকূলে বল। এটাকে যশোর থান্ডার্স টিম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর হকি 5-a-side টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে যশোর শামসুল উদয় স্টেডিয়ামে এবং এরই মধ্য দিয়েই যশোর থান্ডার্স টিম 6-8 গোলে এগিয়ে আছে। যশোর লাইটিংস 5, যশোর থান্ডার্স 6। এটাকে যশোর লাইটিংস। আসিফের কাছে বল। ও কাব্য সেভ করেছে গোলকিপার। ওয়াও ভেরি গুড গোলকিপার। হোয়াট এ সেভ বাই দ্য গোলকিপার।
আর অল্প কিছুক্ষণের মধ্যেই খেলার ফলাফল নির্ধারণ হবে। আর অল্প সময়ের খেলা বাকি আছে, তারপরেই শেষ বাঁশি বেজে যাবে এবং শেষ বাঁশি বাজার মধ্য দিয়েই আজকের খেলার ফলাফল নির্ধারণ হবে এবং কোন টিম জয়ী কোন টিম বিজয়ী আমরা দেখতে পাবো। স্কুপ করেছে আসিফ, গোলকিপার সেভ দিছে, সাইড লাইনের বাইরে বল, আবার আসিফের কাছে বল, মিস পাস আসিফ, অ্যাটাকে যশোর থান্ডার্স, কাব্যর কাছে বল, কাব্য মিস করেছে, ও এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে যশোর হকি 5 টুর্নামেন্ট 2025-এর চূড়ান্ত খেলা। এবং চূড়ান্ত খেলায় যশোর থান্ডার্স 8-6 গোলে জয়লাভ করেছে। আমরা চ্যাম্পিয়ন টিমকে দেখতে পাচ্ছি, যশোর হকি 5 টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম, এই যে চ্যাম্পিয়ন টিমকে দেখতে পাচ্ছি, রাজিবুল ক্যাপ্টেন, চ্যাম্পিয়ন টিমকে দেখতে পাচ্ছি, চ্যাম্পিয়ন টিম যশোর থান্ডার্স, লাল জার্সি পরিহিত খেলোয়াড় যশোর থান্ডার্সের খেলোয়াড়। আমরা দুই কোচকে দেখতে পাচ্ছি, দুই কোচ যশোর লাইটিং এবং যশোর থান্ডার্সের কোচ। যশোর জেলা ক্রীড়া সংস্থা আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমরা যশোর অমিতরা জিতে জয়লাভ করেছে। খুবই চমৎকার একটি খেলা উপভোগ করলাম। আমরা দেখতে পাচ্ছি সকল প্লেয়ারদের দেখতে পাচ্ছি। আমরা কোচের একটু স্ট্রিক ওয়ার্ক দেখতে পাচ্ছি। যশোর জেলা ক্রীড়া সংস্থা আরো উপস্থিত আছেন যশোরের প্রাক্তন আমরা এখন বিভিন্ন মুহূর্ত দেখতে পাচ্ছি, জয়লাভ করার মুহূর্ত। বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা এখানে এসেছে আজকে। আমরা এখন চলে যাব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। যশোর হকি 5 টুর্নামেন্টের যশোর থান্ডার্সের চ্যাম্পিয়ন ওয়াও, তার মানে আমরা এখন আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটাই তো দেখাতে হবে যে ওরা চ্যাম্পিয়ন হিসেবে তৈরি হয়ে এসেছে মাঠে আজকে। ওয়াও, হোয়াট এ কনফিডেন্ট! চ্যাম্পিয়ন দল তাদের ব্যানার তৈরি করে মাঠে ঢুকেছে এবং চ্যাম্পিয়ন হয়ে মাঠ ত্যাগ করছে। ওয়াও ওয়াও, হোয়াট এ ইনিশিয়েটিভ! চ্যাম্পিয়ন দলকে দেখতে পাচ্ছি আমরা চ্যাম্পিয়ন, তারা চ্যাম্পিয়ন ব্যানার নিয়ে মাঠে প্রবেশ করেছিল এবং তারা চ্যাম্পিয়ন হয়ে মাঠ ত্যাগ করবে। ওয়াও, হোয়াট এ কনফিডেন্ট! সত্যি খুবই চমৎকার, সত্যি খুবই চমৎকার। আমি উভয় দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উভয় দলের খেলোয়াড়রা এখন আমি যশোর থান্ডার্সের কোচ ম্যানেজার এবং যশোর লাইটিংস এর কোচ ম্যানেজারকে আমাদের মঞ্চের সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখনই শুরু করতে যাচ্ছি আমরা আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং এই পর্যায়ে শুরু হবে খেলোয়াড়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ পুরস্কার জানাচ্ছি। বিতরণী অনুষ্ঠান। যশোর লাইটিংস আমরা একজন সাংবাদিক ভাইকে দেখতে পাচ্ছি, যিনি যশোরের একজন হকি প্লেয়ার ছিলেন। আসলে হকি যে খেললে এটা রক্তে মিশে যায় তার প্রমাণ এই যে ইনি আমাদের সাংবাদিক রতন ভাই।
রতন ভাইকে দেখতে পাচ্ছি। রতন ভাই অনেক আগে হকি খেলতো। রতন ভাই যদি কিছু বলতেন। ঠিক আছে, ঠিক আছে। রতন ভাই হকি স্টিক দেখে আর বসে থাকতে পারেনি, মাঠে চলে এসেছে এবং এসেই হকি স্টিক নিয়ে মাঠে প্রবেশ করেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ন্যাশনাল টিমের হকি প্লেয়ার এবং আজকের আয়োজনের প্রধান মধ্যমণি মোহাম্মদ আশিকুজ্জামান। আমরা এখন আশিকুজ্জামান ভাইয়ের বক্তব্য শুনবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যশোর শামসুল হুদা স্টেডিয়াম থেকে যশোর হকি 5-a-সাইড টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। প্রথমবারের মতো হকি ইভেন্টে বিশ্বকাপে খেলার জন্য মোহাম্মদ আশিকুজ্জামান ভাইকে দেখতে পাচ্ছি। এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ আশিকুজ্জামান। জনাব আশিকুজ্জামানকে দু একটি কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে শেষ হলো যশোর হকি 2025-এর ফাইনাল প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন যশোর জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং এছাড়া উপস্থিত আছেন যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সকল সদস্যবৃন্দ। সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং বিজয়ী এবং বিজিত উভয় দলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে যশোর জেলার হকিতে এক নব জাগরণ সৃষ্টি হবে বলে আমি আশা প্রকাশ করছি। এমন টুর্নামেন্ট বেশি বেশি হলে যশোরের যেসব তরুণ হকি খেলোয়াড়রা আছেন তারা আগামী দিনে হকির প্রতি অনুপ্রাণিত হবে। অতীতে যেমন যশোর হকির সুনাম ছিল তথা দেশের প্রিমিয়ার ডিভিশন হকি লীগ এবং জাতীয় দলে বিভিন্ন সময়ে বিভিন্ন খেলোয়াড় প্রতিনিধিত্ব করেছেন। এখান থেকেও আমি আশা করব জাতীয় দল এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকি লিগে যশোরের 40-50 জন প্লেয়ার প্রতিনিধিত্ব করতে পারবে। আমরা এই টুর্নামেন্ট ছোট পরিসরে শুরু করেছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এইসব ছেলেদের মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে তাদের গড়ে তুলে একটা আন্তঃজেলা হকি টুর্নামেন্ট এই শামসুল হুদা হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত করার। এই জন্য আমি যশোরের যারা স্থানীয় ক্রীড়া সংগঠন আছেন এবং যশোরের জেলা প্রশাসক তাদের সহযোগিতা কামনা করছি এবং আমি আরো একটি তথ্য আপনাদের দিতে চাই। সেটি হলো কিছুদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে যশোর জেলায় একটা স্বতন্ত্র হকি স্টেডিয়াম করার জন্য আমি এবং আমার চাচা তারিকুজ্জামান নান্নু এবং আমার আব্বা মোহাম্মদ শফিউজ্জামান ইতিমধ্যে আমরা যোগাযোগ শুরু করেছি। এখন মাননীয় জেলা প্রশাসক মহোদয় যদি একটি সরকারি জায়গা হকি স্টেডিয়ামের জন্য বরাদ্দ দিতে পারেন তাহলে যশোরের হকি অনেক সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি মনে করি। কারণ বাংলাদেশে মাত্র 2টি বা 3টি হকি মাঠ আছে। যশোরে যদি হয় সেটা মানে যশোরবাসীর জন্য একটা বড় প্রাপ্তি হবে এবং যশোরকে এই স্টেডিয়াম অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি। এবং যশোরের যারা উদীয়মান হকি খেলোয়াড় আছে তাদেরকে আমি বলবো এখানে
সিনিয়র দুজন কোচ আছেন, হাসান রনি এবং মাহমুদ রিবন, এবং আছেন লাবু ভাই আছেন। এদের সহযোগিতায় তোমরা নিয়মিত অনুশীলন করবা। তোমরা যদি অনুশীলন না করো তাহলে তারাও আগ্রহ হারিয়ে ফেলবে, তোমরাও আগ্রহ হারিয়ে ফেলবে। তোমরা তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে আসবা যে আসেন ভাই আমরা হকি প্র্যাকটিস করবো। আমি বিশ্বাসী যে তোমাদের মধ্য থেকে অনেক প্রতিভাবান প্লেয়ার আছেন যারা জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারবা বলে আমি বিশ্বাস করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আশিকুজ্জামান। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব সুজন সরকার। আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবারে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ শফিকুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক যশোর জেলা ক্রীড়া সংস্থা এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব মোহাম্মদ শফিকুজ্জামানকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সদ্য সমাপ্ত যশোর হকি ফাইভসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত এডিসি রেভিনিউ মহোদয়, আমাদের প্রধান অতিথি উনি বসে আছেন, এখনই এসে যাবেন। আমরা বক্তৃতা দিয়ে আমাদের একটা যেহেতু মাগরিবের আজান সামনে, আমরা একটু আগিয়ে রাখছি। উনি আসলে আমরা পুরস্কার বিতরণ করব, তার মধ্যে আমরা একটু বক্তৃতা দিয়ে তোমাদের সাথে একটু মত বিনিময় করি। আর একটা সুন্দর খেলা আমরা উপভোগ করেছি এবং এই খেলাটি, এই প্রতিযোগিতাটি যাদের বদলতায় শেষ হয়েছে, আমি সেই তাদেরকে চঞ্চল, আমাদের ভাই চঞ্চল, আবার সহ খেলোয়াড় বাংলাদেশ অথবা পাকিস্তানের ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন আব্দুল সাদেক প্রমুখদের সহযোগিতায় এই খেলাটি সম্পন্ন হয়েছে। আমি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতে তারা আবার আমাদের এই তাকে খেলা দিয়ে এগিয়ে আসবেন এবং হকি খেলা যাতে সুচারুভাবে আরো উন্নতি লাভ করে সেদিকে তারা দৃষ্টি রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। শত কাজের মাঝেও আজকে আমাদের মাঝে প্রধান অতিথি মহোদয়, উনি একটা সভা থেকে সরাসরি এখানে আসছেন, এখানে পৌঁছে যাবেন। ওনার সহকর্মী এডিসি রেভিনিউ উনি এসছেন আমাদের মাঝে, আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং তাদের সাথে আজকের খেলা যারা পরিচালনা করেছে, রেফারি, যে সমস্ত কর্মকর্তা, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার জেলা ক্রীড়া সংস্থা, আমার সহকর্মীদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানিয়ে, এবং যে সমস্ত সিনিয়র খেলোয়াড়েরা আজকে এই মাঠে উপস্থিত হয়েছেন আমাদের কাছে খেলা দিয়ে, আমি তাদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আমাদের আজকের অনুষ্ঠানের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহোদয় অনুরোধ জানিয়েছেন দুই টিমের অধিনায়কের সামান্য কথা বলার জন্য। আমি প্রথমে যশোর থান্ডার্সের অধিনায়ক রাজীবকে অনুরোধ জানাচ্ছি দু একটি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাজিবুল ইসলাম। আজকে আমি বিহার টুর্নামেন্ট খেলছি। অনেকদিন পরে টুর্নামেন্ট হলো, যশোরে এরকম আগে টুর্নামেন্ট হয়নি। এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই যে টুর্নামেন্ট আবার জন্য হয়। ধন্যবাদ। এবারে আমি যশোর লাইটিংসের আসিফকে অনুরোধ জানাচ্ছি দু একটি কথা বলার জন্য। প্রস্তুত থাকবেন। বর্তমানে মাঠে যারা উপস্থিত আছেন, বর্তমানে অনূর্ধ্ব নারী দলের আমাদের গর্বিত খেলোয়াড় সোনিয়া, তাকে আমি
কিছু বলার জন্য অনুরোধ জানাবো। প্রথমে যশোর লাইটিংস এর সাবিক। আসসালামু আলাইকুম, আমার নাম আসিফ রহমান। এই টুর্নামেন্ট আশা বলতে যাচ্ছে এই টুর্নামেন্ট হয়েছে বিধায় ও খুশি এবং খেলতে পারার জন্য ও এই টুর্নামেন্ট করেছে, সকলকে অভিনন্দন জানাচ্ছি। তাই তো আসিফ? ওকে আসিফ, ধন্যবাদ। ধন্যবাদ। এবং আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং জাতীয় দলের যশোরের গর্বিত সন্তান সোনিয়া, তাকে আমি কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সোনিয়া। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া হোসেন। এই প্রথম যশোর জেলা 5 যশোর হকি 5 2025 আমি অংশগ্রহণ করছি এবং ভাইয়াদের সাথে খেলে আমি অনেক আনন্দিত হয়েছি। আর আমি আশাবাদিত আগামীতে এরকম টুর্নামেন্ট যদি হয় তাহলে অনেক যশোরের জন্য অনেক ভালো হবে। ধন্যবাদ সোনিয়াকে তার সংক্ষেপে বলার জন্য। এবারে আমি আজকের অনুষ্ঠানে জনাব সুজন সরকার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহোদয়কে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ সুজন সরকার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব। আজকে বক্তব্য রাখছেন যশোর সরকার হকি 5 2025 এই টুর্নামেন্ট পরবর্তী সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্লেয়ারবৃন্দ এবং সম্মানিত উপস্থিত আমাদের যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, যারা ক্রীড়ামোদী মানুষ রয়েছেন, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মূলত রেভিনিউর লোকজন, আমি জমি জায়গা নিয়ে থাকি। তো এখানে এসেই মনে হয়েছে যে আমার একটা সাবজেক্ট আমি পেয়ে গেছি। সেটা হচ্ছে আসার পরে আমি যে বক্তব্যটা শুনেছি সেখানে বলা হয়েছে যে একটি হকি খেলার মাঠ যেন আমরা পেতে পারি সে বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তো আপনারা জানেন আমাদের বর্তমান জেলা প্রশাসক স্যার খুবই ক্রীড়ামোদী মানুষ এবং উনি চান যে এই যে এই তারুণ্য বিভিন্ন খেলাধুলা সব স্তরে যেন সমান অংশগ্রহণ এদের থাকে। তো সেজন্য জেলা প্রশাসক স্যারের পরামর্শক্রমে অনুমতি নিয়ে এই খেলার মাঠের বিষয়ে আমরা আশা রাখি যে একটা ইতিবাচক কোনো কিছু আমরা করতে পারবো। আমাদের দুইটা দলের যে অধিনায়ক দুইজন ছিলেন তাদের কথা শুনেছি, আরো কিছু কথা শুনতে পারলে ভালো লাগতো। যে দল জিতে গেছে তারা গোল আচ্ছা সমস্যা নেই। যে দল জিতেছে এবং যে দলে জিততে পারেননি, আমার মনে হয় যে দুই দলই শিখেছে। আমার মনে হয় যে হার বলে কিছু নাই জীবনে, হয় আমরা জিতবো নতুবা শিখবো। আজকে যে দল হেরেছে বা আমরা আপাত দৃষ্টিতে মনে করছি হেরেছে, সেটা আসলে হার নয়, আমরা আসলে এটা শেখার জায়গা হিসাবে নিব, যেন আমরা আগামীতে বিভাগীয় পর্যায়ে আমাদের যে সমস্ত খেলাধুলা হবে সেখানে যেন আমরা যশোরের মুখ উজ্জ্বল করতে পারি এবং আমাদের যে সমস্ত ক্রীড়া সংগঠক, আমাদের কোচ রয়েছেন যারা আমাদেরকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে থাকেন, তাদেরকেও যেন আমরা ভালো খেলার মাধ্যমে তাদেরকে সম্মানিত করতে পারি। আর আমরা আসলে সবাই অপেক্ষা করছি আমাদের সম্মানিত প্রধান অতিথি জেলা প্রশাসক স্যারের জন্য। স্যার রওনা দিয়েছেন এবং হয়তো 1-2 মিনিটের মধ্যেই পৌঁছায় যাবেন। আমি স্যারের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আসলে এখানে এসে আপনাদের সাথে কথা বলছি। তো আমি আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুজন সরকার মহোদয়। এবার আমরা কিছু ব্যক্তিগত পুরস্কার প্রদান করব। ম্যান অফ দি ফাইনাল
ম্যাচ অফিসিয়াল। আমি আমাদের এখানে অনেক প্রাক্তন খেলোয়াড় রয়েছে, সেই প্রাক্তন খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হবে। আমি এক একটা নাম ডাকবো, তারা তাদের শুভেচ্ছা স্মারক গ্রহণ করবেন। জয়নাল আবেদিন, জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, তাকে তার শুভেচ্ছা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি যখন ডাকবো তখন তুমি এখান থেকে চলে আসবে, এখানে বাস। জয়নাল আবেদিন, হাসান আলী, নুরুল আমিন, মফিজুর রহমান, আলমগীর সিদ্দিকী, আব্দুল আলী শিকদার মিঠু, মর্তুজা, এরশাদুল করিম, আলাউদ্দিন খান, আনোয়ারুল হক রিন্টু, প্রেসিডেন্ট সালেক, মাহমুদ হিরন, কাউসার আলী নাইক, লুৎফর রহমান, মাহমুদ হিরন, লুৎফর রহমান, বদরুদ্দিন, হোসিয়ার রহমান, লালপু, তৌফিক, মিন্টু, মোনা, আচ্ছা নাম ওমর, জয়নাল, ওসমান, মোনা, ওমর, ওসমান, শওকত, বিলু, কবির আলম, রঞ্জিত, হাসান রনি, লাবু জহর, মিঠু, ওয়াহেদ বাবু, আমশফিক রতন, চন্দন, জামান, টুটুল, জামান, ডাক্তার জামান, টুটুল, মিজান, ইমন, হিটলু না টিটু, নাম কি বল, সাধু, মিন্টু লুই, আজিজুল হক জিল্লু, শাহিদুল ইসলাম বাচ্চু, আজিজুল ইসলাম জিল্লু, শাহিদুল ইসলাম বাচ্চু, আনসার উদ্দিন, ওয়াজুল আলী মোরল,
ওয়াজেদ আলী মুরুদ আমাদের প্রধান অতিথি মহোদয় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম, জেলা প্রশাসক যশোর, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তিনি আজকে আমাদের চ্যাম্পিয়ন আনারটা বইয়ের দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন। আমি এবার ওয়াজেদ আলী মুরুদ, আনসারউদ্দিন, শাহিদুল ইসলাম বাচ্চু, জাহাজ সুলতানা আপা যান, মনা, মিজান, তন্ময়, ঝিলন, রেমন, তারপর সাত্তার, একটা দিয়ে দেন। আক্তার, রাজু পারভেজ, বাকি সময় হবে আমরা এখন রাজু পারভেজ, জঙ্গি এবং জনপল বিশ্বাস পলু, এবারে আমরা আমি ম্যাচ অফিসিয়ালদের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে মাহমুদ জীবন, আজকে বাচ্চাদের পুরো টুর্নামেন্টে যারা ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পালন করেছেন, জনাব মোহাম্মদ মাহমুদ জীবন, হাসান রনি, জাবু জোয়াদার এবং তৌফিক ইকবাল, চারজনকে আমি সিরিয়ালি তাদের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। টেবিলটা ধরে এখানে দিয়ে দেন। টেবিলটা ধরে সামনে নিয়ে আসো। টেবিলটা ধরো না। অমিত একটু আসো। অমিত, প্রথমে ব্যক্তিগত পুরস্কার এবং সম্মাননা স্মারক ম্যাচ অফিসিয়াল বৃন্দ। মাহমুদ জীবন, হাসান রনি, তৌফিক ইকবাল, লাবু জোয়াদার, প্রথমে ম্যান অফ দি ফাইনাল যারা নির্বাচিত হয়েছেন বিচারকের দৃষ্টিতে যশোর লাইটিংস এর 7 নম্বর খেলোয়াড় আতিক, ম্যান অফ দি ফাইনাল যশোর লাইটিংস এর আতিক। বেস্ট গোলকিপার যশোর রাইডার্সের যুবরাজ, যুবরাজকে আমি তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বেস্ট গোলকিপার যশোর রাইডার্সের যুবরাজ। ম্যান অফ দ্য টুর্নামেন্ট যশোর রাইডার্সের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কাব্য, যশোর রাইডার্সের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। এবারে আমরা প্রথমে যাব এবারে উদীয়মান খেলোয়াড় হিসেবে নগদ 1000 টাকা যাদেরকে দেওয়া হবে তাদের নাম ঘোষণা করছি। প্রভাত, কাব্য, প্রভাত এদিকে এবং সদর
তারা এই পাঁচজনকে মনোনীত করেছে এবং পুরস্কার প্রদান করেছে। এবার আপনাদের প্রথমে রানার্স আপ ট্রফি আমি রানার্স আপ যশোর লাইসেন্সের ক্যাপ্টেন এবং ম্যানেজার তারা দুজন আসবেন, তাদের হাতে রানার্স আপ ট্রফি যশোর লাইসেন্স। ট্রফি এবার ক্যাপ্টেন আসো, ক্যাপ্টেন রানার্স আপ ট্রফি ক্যাপ্টেন। এবারে চ্যাম্পিয়ন যশোর হকি ফাইভ চ্যাম্পিয়ন যশোর ফাইভ এবং তাদের ব্যক্তিগত মেডেল এবং ট্রফি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যশোর থান্ডার আমরা যেন থাকি আমরা কথা বুঝলে আমি আজকের অনুষ্ঠানের ম্যান অফ দ্য টুর্নামেন্ট যে হয়েছে কাব্য, তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট কাব্য হকি কোচ আসার দলে একটি স্টিক প্রদান করবে। আমি কাব্যকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখি একটু টপটা একটু নিচে করো, সাইড দেখে গেছে টপটা নিচে করো, চ্যাম্পিয়ন হবি। হ্যাঁ এবার শুভেচ্ছা স্মারক প্রদান মোহাম্মদ খায়রুল কবির চঞ্চল, আজকের অন্যতম বিশ্ব জনাব খায়রুল কবির চঞ্চল, তাকে তার শুভেচ্ছা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব খায়রুল কবির চঞ্চল, যার পৃষ্ঠপোষকতায় তার এই টুর্নামেন্ট এবং সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। জনাব খায়রুল কবির চঞ্চল। এদিকে দেখেন। এবার আজকের অনুষ্ঠানের সম্বন্ধে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন। যশোর জেলা ক্রীড়া সংস্থার বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক দেশ সেরা সংগঠক জনাব মোহাম্মদ রফিকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য, সাথে আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি সালেক এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব সুজন সরকার মহোদয়। এর মধ্যে দিয়েই শেষ হলো যশোর হকি
5 এ সাইড টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান। আমরা এখন আমাদের যশোরের বিশিষ্ট হকি কোচ মাহমুদ রিবন বসের কাছ থেকে সামান্য কিছু মন্তব্য শুনবো। যদি কিছু বলতেন টিম সম্পর্কে এবং এই টুর্নামেন্ট। আজকে যে 5 টুর্নামেন্ট হলো 6 টিমের, আজকে ফাইনাল খেলা চমৎকার খেলা হয়েছে। দুই দলে খুব শক্তিশালী খেলা প্রদর্শন করেছেন এবং মাঠে সুন্দর খেলার নৈপুণ্য দেখাইছেন আমাদেরকে। খেলায় হার জিত আছে, একদল জিতবে একদল হারবে, এটা নিয়মের কথা। যারা জিতেছে তাদেরকে ধন্যবাদ, যারা হারেছে তাদেরকে ধন্যবাদ। আগামীতে আরো ভালো খেলা হবে এই আশা ব্যক্ত করছি এবং আমি খেলাদেরকে বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি। তোমরা জিতেছো বলে তোমরা সবকিছু না, আগামী দিন আরো ভালো খেলবে, আরো বড় বড় খেলার সুযোগ পাবে সেই কামনা করি। সকলে ধন্যবাদ। থ্যাংক ইউ বস। এখন দেখছি ফাইনাল টিমের ফটো সেশন। চ্যাম্পিয়ন টিমের ফটো সেশন দেখতে পাচ্ছি। এর মধ্যে দিয়ে আজকের লাইভটি এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান।